وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أما بعد গোহিলবাড়ি জামি মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সুযোগ্য সভাপতি, আমাদের এই মাহফিলে উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামের গবেষক ডক্টর আবরার, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক। আরও উপস্থিত আছেন জাবালুন নূর আল জামিয়া ইসলামিয়ার বেতবাড়িয়া শাখার সম্মানিত সহকারী পরিচালক জনাব মাওলানা মুক্তারুল ইসলাম। একটু সালাম দিবেন, দাঁড়িয়ে চিনতে পারবেন আপনারা। বেতবাড়িয়া শাখার সহকারী পরিচালক মাওলানা মুক্তারুল ইসলাম। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহর দরবারে জানাই লাখো শুকরিয়া, যিনি আমাদের একটি মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে মোবারক বরকতময় বললাম কেন? আল্লাহর নবী বলছেন, এলেমের একটা মাজলিসে যদি কেউ বসে, একটা মাজলিস 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, আধা ঘন্টা হতে পারে, একটা মাজলিসে বসলে 60 বছর ধরে কেউ যদি তাহাজ্জুদ পড়ে, 60 বছর ধরে যদি প্রত্যেক বছরে রমাজান বাদ দিয়া 11 মাস, প্রত্যেক বছর 11 মাস, এরকম 60 বছর যদি নামাজ নফল রোজা করে, তাইলে তাহাজ্জুদ 60 বছর আর 11 মাস করে রোজা রাখলো 60 বছর। যত নেকি আল্লাহ দেবেন তার চাইতে বেশি নেকি আল্লাহ দিবেন এইরকম একটা এলেমের মজলিসে বসতে। এরপরে বিশ্বনবী বলছেন, এই যে আজকে সিরাতুন নবী মাহফিল হবে, এই মাহফিলে আপনাদের কাছে আসার জন্য আহ্বান জানানো হলো। বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি যখন রাস্তা দিয়ে আসে এই কাজের জন্য, এই মাহফিলের জন্য, এই কাজে আসার কারণে, নেকির কাজে আসার কারণে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথকে তিনি সহজ বানিয়ে দেন। এরপরে নবী বলছেন, শুধু তাই না, ওয়াইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু তাই না, যখন কোনো পুরুষ বা মহিলা বের হয় যে আজকে নবীর সিরাত জানবো, ইসলাম জানবো, কোরআন জানবো, হাদিস জানবো, জান্নাত জাহান্নাম বিষয়ে জানবো, শিখবো এবং আমল করব, তখন আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব দোয়া করে তার জন্য। 2টা কি দোয়া করে? আল্লাহ তোমার এই বান্দাকে, বান্দিকে তার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। তারপরে দোয়া করে তার উপর তুমি আল্লাহর রহমত নাজিল করো। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এতটুকু না, হাত্তাল খিতান ফি জাওফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছ, মাছলি, ব্যাঙাচি, এরপরে পানির ভিতরে যত রকমের জীবজন্তু আছে, হাত্তাল খিতান মানে সব কিছু আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তোমার এই বান্দাকে, তোমার এই বান্দিকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে আমরা একটা বরকতময় একটা মাহফিলে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের কে করে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা আমরা করলাম, আবারও করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর একটি হাদিস, তিনি বলছেন যে 4টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দেবেন। কয়টা কাজ? 4টা কাজ। মনে থাকলে আমল করা যাবে, মনে না থাকলে ভাই আমল করা যাবে যাবে না। 4টা কাজ বলছি, ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা,
সবাই একটু ভালো করে মনে রাখবেন। এক নম্বর আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা ইসলামের কাজ করে এই লোককে যদি একমাত্র ইসলামের কাজ করে এই কারণে মহব্বত করে, এই মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। আমি বলি, মৌলানা সাইদি সাহেবকে আপনারা মহব্বত করেন না? করেন তো এক আধ কাপ চা খাওয়ালছে কোনো দিন আপনাদেরকে? নাস্তা খাওয়ালছে তো? নাস্তা তো খাওয়ায়নি। কেন মহব্বত করেন? এই জন্যেই যে উনি ইসলামের কাজ করতেন। কথা ঠিক কিনা? আচ্ছা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই চারজনকে আপনারা দেখেছেন কোনো দিন? দেখেনও নাই, কিন্তু মহব্বত করেন না? করেন। এই কারণে উনি ইসলামের কাজ করতেন। কথা ঠিক না? আবু জাহেলকেও তো নাম জানেন আপনারা, আবু লাহাবেরও নাম জানেন। তো বলেন তো, আবু লাহাবকে মহব্বত করেন কে? আবু জাহেলকে মহব্বত করেন কেউ করেন না। তাহলে আবু লাহাব, আবু জাহেলকে মহব্বত করেন না। কেন করেন না? তারা ইসলামের কাজ করে না, ইসলামের বিরোধিতা তারা করেছে, এই জন্য তারাকে মহব্বত করি না, আমরা ঘৃণা করি। কথা ঠিক না? ঠিক নয়? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যারা ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, যারা ঘৃণা করবে কাউকে আল্লাহকে খুশি করার জন্যেই, তারা হলো খাঁটি ইমানদার। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলছিলাম চারটা কাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। চারটা কাজ যারা করবে আল্লাহ জান্নাতে দিবেন। তাহলে যারাই ইসলামের কাজ করবে, দ্বীনের কাজ করবে, ইসলাম প্রচারের কাজ করবে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে, আলেম ওলামা, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মূল্য এতখানি যে আল্লাহ খাঁটিভাবে যদি ভালোবাসা যায়, এই ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে এক নম্বর জানা হয়ে গেল, আলেম ওলামা, ইসলামের প্রচারক, ইসলামের কাজ যারা করে, দ্বীনের যারা কাজ করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা ভূমিকা রাখে, তাদেরকে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি কথা বোঝা গেল না? জি, এক নম্বর কথা শেষ। 2 নম্বর, ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ। আল্লাহ নবী বলছেন, যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর মহব্বতে কি করে, যারা মজলিসে বসে, মাহফিলে বসে, মিটিংয়ে বসে, এদিকে খেয়াল করেন আপনারা, অন্যদিকে খেয়াল করবেন না। আচ্ছা, এখানে যারা হাজির হয়েছেন, আপনি যদি ধরেন আপনাদের এখানে কি হাট লাগে, আশপাশে হাট, কি হাট আছে? 12 ঘরিয়া হাট। আপনি বিকালবেলা যেয়ে দেখবেন কত লোক। তো সব বসে থাকে কি আল্লাহকে খুশি করার লেগে? কি বলেন? খুশি করার জন্য। স্টেশনে যেয়ে দেখবেন কত লোক, হাসপাতালে যেয়ে দেখবেন কত লোক, তারপরে বিভিন্ন বাজারে যেয়ে দেখবেন কত লোক। কিন্তু এই লোকগুলা কিন্তু কেউ গেছে ব্যবসা করতে, কেউ গেছে বাণিজ্য করতে, কেউ গেছে চিকিৎসা করতে, কেউ গেছে তরকারি বেচতে, কেউ গেছে চাকরি করতে, একজন এক এক কাজে। কিন্তু এখানে যারা এসছেন একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে খুশি করার জন্য যারা মজলিসে বসবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। এই মাহফিলটা কত বড় এটা বিবেচ্য বিষয় নয়, দেখার বিষয় নয়। দেখেন, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, ইমানের কথা এই শুধু এই মাহফিলে হয়। এই মাহফিল ছাড়া ছোট ছোট বৈঠক হয়, ছোট ছোট মজলিস হয়, সাপ্তাহিক বৈঠক হয়। এরকম কি আপনাদের ইসলাম নিয়ে আলোচনা করার বৈঠকের খবর আপনারা জানেন না? জানেন আপনারা? এরকম বৈঠক হয় না? ওখানে বৈঠক হয়। এরপরে 3 নাম্বার আল্লাহ নবী বলছেন, অল মুতালাকুনা ফিল্লাহ। কেউ যদি ইসলামের 2টা কথা বলার জন্য, কিংবা তার অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, কিংবা তার হয়তো ঝগড়াঝাঁটি হচ্ছে, একটু মীমাংসা করার জন্য কেউ যদি মানুষের সাথে দেখা করতে যায়,
বা একটা কোরআনের খণ্ড নিয়ে গেলেন, ভাই এটা একটু পড়িয়েন, বা হাদিসের একটা বই নিয়ে গেলেন, এটা আপনি একটু পড়িয়েন। কিংবা নমাজ পড়ে না, আপনি দেখা করতে গেলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যে আমার এই ভাইটা, আমার এই বোনটা, আমার এই প্রতিবেশী, ওনারা নামাজ পড়ে না, তো একটু নামাজ পড়ার কথা বলে আসি। এই ভদ্রলোক কোরআন শরীফ পড়তে পারে এক একটু, কিন্তু কোরআন পড়েও না কোনো দিন, তো একটু কোরআন পড়ার কথা বলি। তো এই ভালো কাজের জন্য যখন কারোর সাথে দেখা করতে যাবেন, এই দেখাকারী ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করে দিবেন। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার, অল মুতাবাজিলুনা ফিল্লাহ, যারা আল্লাহকে খুশি করার জন্য টাকা খরচ করে। আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার সুনাম, যশ, সুখ্যাতির জন্য মানুষ টাকা খরচ করে না, করে না ভাই? বলেন করে না, করে না? করে। নবাবগঞ্জের সবচেয়ে একটা বড় সিনেমা হল হয়েছিল। ওই সিনেমা হল কোন জায়গাতে জানেন আপনারা? কোন জায়গাতে জি ভাই বলেন? বড় সিনেমা হল হয়েছিল বিশ্ব রোডের ওইখান দিয়ে আসতে। এটার নাম কি হলটার? এই যে তাজ, রাজমহল না? রাজমহল। আচ্ছা বলেন তো, ওই সিনেমা হল করতে টাকা পয়সা খরচ হয়েছে না হয়নি? তাহলে মানুষ ওই কাজে টাকা খরচ করেছে না করেনি? করেছে। আচ্ছা, এরপরে মদ প্রোডাকশান হয়েছে বাংলাদেশে, মদ। আচ্ছা, মদ তৈরি করতে টাকা খরচ হয় না, হয় না? তাহলে মানুষ মদ তৈরি করতেও টাকা খরচ করছে। এইভাবে আপনি কত কাম আছে, গান বাজনা, অশ্লীলতা, নাটক, নভেল, সিনেমা, এগুলা করতে টাকা পয়সা খরচ হয় না? তাহলে ওই খরচ করার টাকা, এটাকে আল্লাহকে খুশি করার জন্য না শয়তানকে খুশি করার জন্য? তাহলে দুনিয়াতে মানুষ খরচ করতে পারে দুইটা উদ্দেশ্য। একটা হলো আল্লাহকে খুশি করা, আর একটা কাকে খুশি করা? শয়তানকে খুশি করা। তাহলে যাদের টাকা খরচ হবে আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, তারপরে কোরআনের প্রচার, এরপরে তফসির মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, দিনের মাহফিল, ইসলামের মাহফিল, এরপরে কোরআন ছাপিয়ে বিক্রি করা, হাদিস ছাপিয়ে বিক্রি করা, এই কোরআনগুলা লাখ লাখ কোটি কোটি কপি ছাপানো হচ্ছে, কথা ঠিক না ঠিক নয়? তাহলে এই সমস্ত প্রচারণায় যারা অর্থ খরচ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। ভাইরা, তাহলে চারটা কথা বললাম, আবার একটু ভালো করে মনে করেন। এক নম্বর হলো, যারা ইসলামের কাজ করে তাদেরকে ভালোবাসতে হবে, আর যারা আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ জান্নাতে দাখিল করবেন, এক নম্বর। দুই নম্বর, যারা মজলিসে বসবে, মাহফিলে বসবে, মিটিংয়ে বসবে, যে মিটিংয়ে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ইসলামের কথা হয়, দ্বীনের কথা হয়, জান্নাত জাহান্নামের কথা হয়, আল্লাহ এবং রসুলের কথা হয়, আখেরাত পরকাল নিয়ে কথা হয়, এই মজলিসে যারা বসবে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দেবেন। তিন নম্বর, আল্লাহর পথে যারা অর্থ খরচ করবে, টাকা পয়সা খরচ করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। চার নম্বর, যারা মানুষের সাথে সাক্ষাৎ করবে ইসলামের দুটো কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য, মানুষের উপকার করার জন্য যারা হাজির হবে, মানুষের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। তো এই চারটা কথা মনে থাকবে আপনাদের। এটা পরস্পর একটু বলা বলি করিয়েন, তাইলে বইলে ওই ব্যক্তি কাজ করে যত নেকি পেবে, আপনি বলার কারণে সমান নেকি পেয়ে যাবেন। ধরেন আজকে সিরাত মাহফিল হলো, এইরকম আরেকটা যদি মাহফিল হয়, একটা মাহফিলে 60 বছর ইবাদতের সওয়াব। তো আপনি কাউকে যদি বলেন, ভাই চলেন মেলায় নেকি হবে, চলেন, তো আপনি ধরে নিয়ে গেলেন, তো উনি 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেলেন, আর আপনিও 60 বছরের পেলেন, কিন্তু ডেকে নিয়ে যাওয়ার কারণে ওনার 60 বছরের সমান নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে 120 বছরের নেকি। আপনি জয় জনকে ডেকে নিয়ে যাবেন, তয় জনের নেকি আল্লাহ আপনাকে দান করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন এইবারে আমরা আসি আজকে